কদিন পরে রামনবমী আসছে। প্রত্যেক সনাতনী, প্রত্যেক ভারতবাসীর কর্তব্য, প্রত্যেক ভারতবাসীর উচিত রামচন্দ্রকে সম্মান দেওয়া, রামচন্দ্রকে শ্রদ্ধা জ্ঞাপন করা। কি করে করবেন? প্রত্যেক ওই দিনকে রামনবমীর দিন, শুধুমাত্র ওই দিনটাই বিশেষ করে প্রত্যেক মায়েরা তার বাড়ির সম্মুখে একটি করে ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে রাখবেন। রামচন্দ্রের উদ্দেশ্যে প্রদীপটা নিবেদন করবে, প্রভু তোমার জন্য এই রাম রাজত্বে আমরা সুখে বসবাস করছি, এই প্রদীপটা তোমার চরণ তলে অর্ঘ্য দিলাম, আশীর্বাদ করো। এই প্রদীপের মতো কিরণ যেন আমাদের সারা জীবনে তোমার আশীর্বাদ হয়ে ঝরে পড়ে। রামচন্দ্র বনবাসে যাচ্ছে, ভরত মাথায় পাদুকা নিয়ে ছুটে যাচ্ছে। দাদা দাঁড়াও দাঁড়াও। রামচন্দ্র ছুটে যাচ্ছে, ভরত পিছনে গিয়ে দাঁড় করিয়েছে। রাম বলছে, কি হলো ভাই, দাঁড় করালি? তুমি যেও না, আমার মায়ের কথায় কিছু মনে করো না, তুমিই তো রাজা, আমি তোমার ভাই। আরে রাম, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন সনাতন ধর্মের মানুষ, গোটা বিশ্বকে দেখিয়ে দিয়েছে ভাই কাকে বলে দেখো, ভাই কাকে বলে দেখো। বড় ভাই বনে যাচ্ছে, ছোট ভাই পাদুকা মাথায় করে নিয়ে যাচ্ছে। রামকে গিয়ে বলছে, তুমি যেও না, মায়ের কথায় কিছু মনে করো না, চলো দাদা, সিংহাসনটা তোমার জন্য অপেক্ষা করছে, ওটা রামের সিংহাসন, ভরতের নয়। রামচন্দ্র ভরতের মাথায় হাত দিয়ে আশীর্বাদ করছে, আমি খালি পায়ে যাচ্ছি, ভরত পাদুকা পরি নাই, আমার পাদুকাটা তোমার কাছে রেখে গেলাম, তার মানে আমি রইলাম, তুমি নও, আমি আছি তোমার সাথে। আমি যদি যোগ্য সম্মান দাও, আমার চরণ পাদুকাটা সিংহাসনে বসিয়ে পাশে বসে রাজ্য শাসন করবে, তোমার মুখ দিয়েই আমার নীতিটা বেরোবে, তোমার নাম অনুসারে এই দেশটার নাম দিয়ে দেব ভারতবর্ষ। সেই রাজ্যের, সেই দেশের মানুষ আমরা, রাম রাজ্যের মানুষ। হিন্দু সনাতন ধর্মে জন্মদিন পালনের নিয়ম নেই, জন্মতিথি পালনের নিয়ম আছে। রামচন্দ্রের জন্মদিন কেউ পালন করে নাকি? রামের জন্মতিথি পালন করে। কৃষ্ণের জন্মদিন পালন হয় না, জন্মতিথি পালন হয়। কিন্তু বাড়ির ছেলে মেয়েদের তিথি নয়, দিন পালন হয়। জন্মদিন কারা পালন করে? যারা বিদেশি, যাদের মধ্যে এখনো পর্যন্ত ভারতীয় সভ্যতা প্রবেশ করে নাই, তারা দিন পালন করে। ভারতীয়রা বলছে, ভারতীয় বৈদিক ঋষিগণ বলেন, দিন পালনের থেকে তিথি পালনে মাহাত্ম্য অনেক বেশি। কেন? দেখবেন যারা একাদশী করছেন, অমাবস্যা পূর্ণিমা যারা পালন করে, সবাই পালন করে না, সবাই পালন করলে তো মুরগির দোকান বন্ধ থাকতো, খোলা থাকতো কি? গত পরশু দিনে উলবেড়িয়াতে আমার গান ছিল। উলবেড়িয়াতে একটু মুসলমান ভাইদের সংখ্যা বেশি আছে, ওভারব্রিজটা পেরিয়ে গেলে আমি যাচ্ছিলাম, একটা ওষুধের দোকান দেখলাম, নামটা মনে আসছে না, তো ভিতরে দেখলাম একজন মুসলমান বয়স্ক মানুষ বসে আছেন, তারই দোকান। তো তিনি দোকানের বাইরে একটা চার্ট, মানে একটা বোর্ড ঝুলিয়ে দিয়েছেন। খুব জ্যাম তো বাজারটা, গাড়িটা খুব আস্তে আস্তে যাচ্ছে। তো আমি লক্ষ্য করছি ওই বোর্ডে লেখা আছে, পবিত্র রমজান মাস উপলক্ষে দিনে বিকেল 4টে থেকে, প্রত্যেক দিন এই এক মাস বিকেল 4টে থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত দোকান বন্ধ থাকবে। অনুগ্রহ করে সকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তার কাছে ব্যবসা বড় নয়, ধর্মটা বড়। আর আমার গ্রামে যেদিনকে দোল পূর্ণিমা হয়, গ্রামের বাইরের মদ দোকানটা এমনি সময় 8 ঘন্টা খোলা থাকে, গ্রামের কীর্তনের দিন 24 ঘন্টা খোলা। দোকানদার বাড়ি যায়নি, বউকে বলে তুই খাবার নিয়ে আয়,
আমি দোকানেই খাবো, চান টান করবো না, এখানেই বসে থাকবো, কারণ যা বিক্রি হওয়ার আজকেই হবে। আমি তফাৎটা বলবার চেষ্টা করছি। মানুষ ধর্মের বেশে মোহজারে এসে ধরে, অন্ধ সেজন মরে আর শুধু মারে। যার এক চোখ কানা সে নিজেকে কানা বলে পরিচয় দেয়, যার দুটো চোখ গেছে একবারে হাউসফুল, ও জীবনে দেখতে পাবে না। ও তো বলতে পারে না আমি অন্ধ, সম্মান চলে যাবে। ও বলে এটা আমার ডিজাইন, ও স্টাইল বলে চালিয়ে দিচ্ছে। যার এক কান কাটা সে তো বেহায়া, সে ঢাকা দিয়ে চলে, কেন কানটা লজ্জায় কাটা গেছে। যার দু কান কাটা সে বলে আমার এটা ফ্যাশন। কিছু লোক আছে দেখবেন, তাদেরকে আপনি যত হেলা ছেদ্দা করুন, যত নিন্দে করুন, ওরা ওদের গায়ে লাগবে নি, চামড়া মোটা হয়ে গেছে। আর কিছু লোক আছে একটু অসম্মানজনক কথা শুনলেই তার একবারে স্ট্রোক হয়ে যাওয়ার জোগাড়। দুজনেই তো মানুষ, তফাৎটা কি? মানসিকতার তফাৎ আছে, মনুষ্যত্বের তফাৎ আছে, বিবেকের তফাৎ আছে, বৈরাগ্যের তফাৎ আছে, চৈতন্যের তফাৎ আছে। মানুষ হলে হবে না। শুধু মানুষ হয়ে জন্ম নিলে মানুষ বলে না, মানুষ হবে আসবে যেদিন জ্ঞানের চেতনা। মান আর হুঁশ দুটোকে সমানভাবে অন্তরে পালন করবেন যিনি, তিনি মানুষ। আর যার অন্তরে মান আর হুঁশ দুটোর একটাও নেই, তিনি তো মানুষের মতো দেখতে, তিনি তো বেহুঁশ। যারা বৃন্দাবনে যাচ্ছি আমরা, চৈতন্য মহাপ্রভু না থাকলে কলিকালের মানুষ জানতেই পারতো না বৃন্দাবন খায় না মাথায় দেয়। তবে একটা জিনিস আমার ভালো লাগছে, আজকে আপনাদের এই জায়গাতে এসে, এই পাড়ায় আইসক্রিমের দোকানটা বসেছে, এটা বসবে, ভালো জিনিস। কিন্তু একটা জিনিস বড় সুখ দিচ্ছে আমার মনে, অন্তত গ্রামের মানুষ হরিনামকে কেন্দ্র করে, হরিনামকে উদ্দেশ্য করে তারা কোন রকম ডিম চাউমিনের দোকান বসতে দেয় নাই। এইটা বড় ভালো লেগেছে। এই ধারাটা বজায় রাখবেন যতদিন কীর্তন হবে গ্রামে। আমি তো হাওড়া জেলা অনেক অনেক জায়গায় যাই, কীর্তনও হয়, ওইদিকে চিকেন পকোড়াও ভাজা হয়। মানুষে কীর্তনও শোনে, আবার মুরগির ছাটে চপও কিনে খায়। একসঙ্গে দুটো করতে চাইছে, হয় কি দু নৌকায় দিয়ে পা, দু ঠ্যাং তুলে উপরে চলিয়া, যে কোনো একটায় পা দিতে হবে। নৌকাতে উঠবেন, জলেও নামবেন, তা বললে তো হবে না। যাক, গ্রামের মানুষের যে রুচিটা এখনো হারিয়ে যায় নাই, এর জন্য আমি আপনাদের সকলের কাছে কৃতজ্ঞ। মহাপ্রভু মায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করে বিয়ে করে এসে হাতটা সচি মায়ের হাতে ধরিয়ে দিয়েছে। মা, এই যে তোমার দাসী, এবার আমায় বিদায় দাও, এবার আমি আসি। সে কি রে নিমাই, বৌমাকে নিয়ে একটু ফুলসজ্জার ঘরে গিয়ে বস, আমি যুগল দেখবো। লক্ষ্মী নারায়ণের মতো মানিয়েছে আমার বিষ্ণুপ্রিয়ার গৌরকে, গৌর বিষ্ণুপ্রিয়ার যুগল হয়েছে, একটু যা। ওই যখন ফুলসজ্জার ঘরে ঢুকতে যাচ্ছে, বিষ্ণুপ্রিয়ার হাত ধরে পথটা আগলে দাঁড়িয়েছে নিতাই চাঁদ। নিতাই কে হবে? বিষ্ণুপ্রিয়ার সম্পর্কে বড় ভাসুর। কেননা মহাপ্রভুর থেকে 12 বছরের বড় নিতাই গৌরের থেকে। তাহলে ভাসুর যদি পথ আগলে দাঁড়ায়, বৌমার কর্তব্য কি? সঙ্গে সঙ্গে ঘোমটাটা মাথায় টেনে নিয়েছে। ভাসুরের মুখ দেখছে না, মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। আচ্ছা, চোখ দিয়ে ভাসুরের মুখটা দেখছে না, কানটা তো খোলা আছে। নিতাই চাঁদ এসে মহাপ্রভুর সামনে দাঁড়িয়ে বলছে, ভাই তোকে আমি বিশেষ কিছু বলবো না, আজকে তোর জীবনে আনন্দের রাত্রি, তুই ফুলসজ্জার ঘরে যাচ্ছিস। একটা কথা মনে রাখিস ভাই, মানুষ যখন ফুলের উপরে ঘুমায় তার ফুলসজ্জা হয়, ফুল যখন মানুষের উপরে ঘুমায় তার অন্তিম সজ্জা হয়। এই একটা কথা বলে দিয়ে নিতাই চাঁদ পাশ কাটিয়ে চলে গেল, আর কোনো কথা নেই। কথাটা বিষ্ণুপ্রিয়া দেবীর কর্ণমূলে নয়, একবারে মর্মমূলে পৌঁছে গেছে। কি বলল? ঘরের মধ্যে ঢুকে মহাপ্রভুকে জিজ্ঞাসা করছে, ও স্বামী কি বললো তোমার দাদা? বলে ও সব বাদ দাও না, আমার দাদার সব নানা রকম কথা। বলে না, কিছু একটা বলেছে।
কিছু একটা বলেছে, তুমি আমাকে খুলে বলো। আমার দাদা বলছে আজ আমাদের ফুলসজ্জা, আমরা ফুলের উপরে ঘুমাবো, আর যেদিন আমরা চির ঘুমিয়ে থাকবো ফুলগুলো আমাদের উপরে ঘুমিয়ে থাকবে, আমাদের অন্তিম সজ্জা হবে। আমাকে বলো হরি হরি বল বলে শ্মশানে নিয়ে যেতে হবে। দাদা জানতে চাইলো তুমি কোনটা চাও, তুমি ফুলের উপরে শোবে না ফুল তোমার উপরে শোবে? বিষ্ণুপ্রিয়া দেবী এত বোকা নাকি আমাদের বাড়ির বউ মেয়েদের মতো? বুদ্ধি করে উত্তর দিচ্ছে নিজের স্বামীকে। কি বলছে? আমি ফুলের উপরে শোবো না, ফুলও আমার উপরে শোবে না, আমি চাই ফুলটা মালা হয়ে তোমার গলায় থাকুক। আমি একসঙ্গে দুজনকে পাবো, তোমাকেও পাবো ফুলটাকেও পাবো। দুজনকে যদি পেয়ে যায় তাহলে কি আর কষ্ট করতে হয় নাকি? মনে রাখবেন, শুধুমাত্র ভালোবাসার জন্য ভালোবাসা নয়, শুধু ভালোবাসার জন্য ভালোবাসা নয়, ভালোবাসার জন্য ভালোবাসা। কথা বুঝতে হবে, শুধু ভালোবাসার জন্য ভালোবাসা নয়, ভালোবাসার জন্য ভালোবাসা। যার জন্য তো কবি লিখেছিলেন ভালোবাসো শুধুই তাকে, ভালোবাসায় ভালোবাসা দিয়া বেঁধে যে রাখে। আমি দেখি টোটোওয়ালা, টলিওয়ালা, মেশিন টলিওয়ালা তার গাড়ির কাঁচের আগের দিকে লিখে রেখে দিয়েছে ভালোবাসো শুধুই তাকে, ভালোবাসায় ভালোবাসা দিয়া বেঁধে যে রাখে। তুমি এ কথার মানে জানো? তুমি ছাপিয়ে দিলে। বলে না সবাই লিখছে, আমিও লিখছিলাম। ও সবাই বিড়ি খেলে আমাকেও খেতে হবে? বিড়ির প্যাকেটের গায়ে লেখা আছে সবাই কিনে খাবে? তুমি অধম বলিয়া আমি উত্তম হইব না কেন? কবির বিখ্যাত লাইন আছে। আমাদের মতো কলিযুগের জীবের জন্য মহাপ্রভু ঘর ছাড়লেন, নিতাই চাঁদকে নিয়ে সন্ন্যাস হয়েছেন, পুরী ধামে চলে গিয়েছেন। মায়ের আদেশে বৃন্দাবনে যান নাই, পুরীতে গিয়ে বসেছেন। হ্যাঁ, পুরী ধামে গিয়ে বসে নিতাই চাঁদের হাতটা ধরে নিয়েছে। দাদা কি তুমিও সাধু আমিও সাধু, দুই ভাই সাধু হয়ে গেলে বাংলার মানুষকে হরিনামকে দেবে। বাংলার মানুষ তো এমনিতেই কীর্তন করে না, এমনিতেই নাম নেয় না, আবার যদি বলে সাধু হতে হবে তাতে মোটেই নেবে না। নিতাই চাঁদ বলে তুই আমাকে কি করতে বলছিস? বলে আমি তোমাকে একটা অনুরোধ করছি দাদা, তুমি আরেকবার বাংলায় যাও। যেই বলেছে বাংলায় যাও, নিতাই চাঁদ কাপড় ধরে উঠে পড়েছে। আমি আসি তাহলে? দাঁড়াও, লাভ দিয়ে চলে যাচ্ছ কোথায়? আমার বলা এখনো শেষ হয়নি। তাহলে শুধু বাংলায় গেলে হবে না, একটা বিয়ে করতে হবে। হ্যাঁ বলিস কি রে? হ্যাঁ, 1 লাখ টাকা নিয়ে যারা হরিনাম করে ওরা মেয়ে পায়নি, আমি বিনা পয়সায় হরিনাম দিচ্ছি, আমাকে মেয়েকে দেবে? বাইনান মোড় থেকে বাগনান পর্যন্ত টোটো চালালে মেয়ে দিত, হরিনাম যে কোনো মেয়ে দিবে? বেকার ছেলে সব, পেটের চুলো লেগে পড়েছে, হরিনাম করছে। দাদা শুধু বিয়ে করলে হবে না, ছেলে মেয়ের জন্ম দিতে হবে। এবারে বউ ছেলে মেয়েকে নিয়ে হরিনাম প্রচার করতে হবে, তবে বাংলার লোকে বুঝবে বিয়ে করে সংসার করে হরিনাম গাওয়া যায়। নিতাই চাঁদ বাংলায় এসেছে, হরিনাম প্রচার করেছে, বিয়ে করেছে, সংসার করেছে, তবে তো আপনারা বসে শুনছে, তবে আপনারা বসে গাইছেন, আমরা শুনছি, আমরা গাইছি, আপনারা শুনছেন। না হলে হরিনাম কোথায় পেতেন? আমাকে কমিটির ছেলেরা বললো দাদা 9:30 আসরটা দিতে হবে। হ্যাঁ 9টায় হবে না? বলে না, মায়েরা রান্না করবে, খাবে, বাসন ধোবে, তারপর সাজারি করবে, সাজবে, তারপরে আসবে। হ্যাঁ, যারা সিরিয়াল দেখা তারা দেখবে, তবে তো আসবে। কি করে আসবে? অনুরাগের সময় কটায়? 9:30। সেই সময় আসরটা দেবো। জুরন করতে করতে 10টা বেজে পড়বে, আপনার কীর্তন শুরু হবে, ও দেখবেন ভিড় হয়ে গেছে, আসর ঠাসা। কালকে আরেকটু দেরি করে দেবো, হরগৌরী হোটেলটা হওয়ার পর। আমার মা দেখে, আমার তো শুনে মুখস্থ হয়ে যাচ্ছে। বাপ রে বাপ। হ্যাঁ, সেই কথা রক্ষা করার জন্য নিতাই চাঁদ ফিরে এলেন বাংলায়। বাংলায় এসে সংসার করে বিয়ে করে আমাদেরকে দেখিয়েছেন। লীলা মাধুর্য হরিসভায় বসে প্রচার হবে শ্রীপাদ নিত্যানন্দের বাংলায় প্রত্যাবর্তন। হ্যাঁ, ওই মহাপ্রভুর চরণে প্রণাম জানিয়েছে, বাংলায় চলে আসছে নিতাই চাঁদ। আর মুখে বলতে বলতে আসছে, কি বলছে জানো তো? এতদিন পর্যন্ত নদিয়াটা শুধু নদিয়া ছিল, আমার ভাই জন্ম হয়েছে, সোনার হয়ে গেছে, শুধু আর নেই। বলতে বলতে আসে গৌরে লরে
ঘুমটা কাটিয়ে দেই। সোনার নদী যায় উলুধ্বনি, এখনো দাওনি হরিধ্বনি, শব্দ শোনা যায় গৌরে নদী। ওই বাবা একটু হাত তোলা যায়, হাত যে না তুলবে সে লক্ষ্মীর ভান্ডার পাবে। ছবি উঠে থাক, বুঝবো কি করে কে তুলছে, একটু তালি দেওয়া যায় কি? দাও জোরে দাও। গৌরে লড়ে সোনার নদিয়া, ওই মাঝখানের দিকের মায়েদের কি হাত নাই নাকি? হ্যাঁ, ওই তো গৌরে লড়ে উলুধ্বনি সোনার নদিয়া, উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় গৌরে লড়ে। সোনার নদিয়া উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় মোদের গৌরে লড়ে। ওই তো গৌরে লড়ে সোনার নদিয়া, উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় গৌরে লড়ে। ওই তো গৌরে লড়ে সোনার নদিয়া, উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় মোদের গৌরে লড়ে। গৌরে লড়ে সঙ্গে নিতাই লড়ে, গৌরে লড়ে সঙ্গে নিতাই লড়ে, গৌরে লড়ে সঙ্গে। এরম না, এরম দাও। গৌরে লড়ে সঙ্গে নিতাই লড়ে, গৌরে সঙ্গে নিতাই লড়ে, গৌরে লড়ে সঙ্গে নিতাই লড়ে, গৌরে লড়ে সঙ্গে নিতাই লড়ে। গৌরে লড়ে সোনার নদিয়া, উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় গৌরে লড়ে। ওই তো গৌরে নদিয়া, উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় মোদের গৌরে লড়ে। কে কে তোরা নাম নিবি রে ছুটে ছুটে আয়, কে কে তোরা নাম নিবি রে ছুটে ছুটে আয়, কে কে তোরা নাম নিবি রে ছুটে ছুটে আয়, কে কে তোরা নাম নিবি রে ছুটে ছুটে আয়। প্রেম জীবের লাগি নিতাই বউ আপন বিলায়, প্রেম জীবের লাগি নিতাই বউ আপন বিলায়। গৌরে লড়ে সোনার নদিয়া, উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় গৌরে লড়ে। ওই তো গৌরে লড়ে সোনার নদিয়া, উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় মোদের গৌরে লড়ে। ওই তো গৌরে লড়ে সোনার নদিয়া, উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় মোদের গৌরে। হরি হরি বল সোনার নদিয়া, উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় মোদের গৌরে লড়ে। ওই তো গৌরে লড়ে সোনার নদিয়া, উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় গৌরে লড়ে। সুন্দর করে জল এনে নিতাই চাঁদকে স্নান করিয়ে দেওয়া হয়েছে। আস্তে, হ্যাঁ, যারা বাড়ি যাচ্ছে ওদের যেতে দাও, জায়গা করিয়ে দাও। যাদের ভোট দেওয়া হয়ে গেছে ওরা আসতে বেরিয়ে চলে যাবে, যাদের দেওয়া হয়নি লাইনে দাঁড়িয়ে থাকবে। হ্যাঁ, একসঙ্গে সব বলা যাবে না, লাখ শক্তি একসাথে দিয়ে দিয়ে রুগীর মাথা ঘুরে যেতে পারে। হেমিওপ্যাথি ওষুধ বোঝেন না, প্রথমে 10,000, তারপরে 20,000, যখন দেখে রোগ আর সারবে নি, রুগী এবারে মরিয়ে যাবে, বলে 1 লাখ দিয়ে দে, যা হয় হতে এমনি মরবে।
শেষ। যাক, যে শিলটার উপরে হলুদ বেটে নিতাই চাঁদকে স্নান করানো হয়েছিল, ওই শিলটা আজও পর্যন্ত অম্বিকা কালনায় আছে, গেলে দেখে আসবে। এখন এত বড় শিল আর নোড়াটা এত বড়, দুজনে মিলে, হ্যাঁ, সেই শিলের উপরে নিতাই চাঁদের চরণের চিহ্ন আছে, এক একটা পায়ের পাতা 1.5 ফুট করে। নিতাই চাঁদ 7.5 ফুটের উপরে লম্বা, 8 ফুটের কাছাকাছি। তা যেমন লোক তেমন তো পাটা হবে, চরণটা নাকি, হ্যাঁ আছে। আর যে যে গাছের তলা, যাকে বলে ছাদনা তলা, নিতাই চাঁদের বিয়ের জায়গাটা হচ্ছে কুলতলা, কুল গাছের গোড়া। ওই গাছটা এখনো আছে, 542 বছর বয়স হয়ে গেছে, এখনো কুল হয়, একই রকম দাঁড়িয়ে আছে। আমরা সেই কুল পেড়ে খেয়েছি, ছোট ছোট এইটুকু কুল, একবার ছোট ছোট, কিন্তু খুব মিষ্টি হয়। হ্যাঁ, দাঁড়িয়েছে নিয়ে গিয়ে। এইবার উদ্দারণ দত্ত তো একবারে নিমন্ত্রণ করতে বেরিয়ে পড়েছে চতুর্দিকে। নিত্যানন্দ 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 রায়, নিত্যানন্দ 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 রায়, নিত্যানন্দ 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 রায়, নিত্যানন্দ 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 রায়। সুন্দর করে নিতাই চাঁদকে একদম জল এনে গায়ে হলুদ মাখিয়ে স্নান করিয়ে দেওয়া হয়েছে। উদ্দারণ দত্ত নিতাই চাঁদকে সোনার গহনা দিয়ে সাজিয়ে দিল। নিতাই চাঁদের গায়ের রং ধপধপে সাদা, আমি আগেই বলেছিলাম। তার উপরে অত লম্বা, গোটা গায়ে সোনার গহনা, এই টানা চোখ, কাঁধ পর্যন্ত কালো চুন, তার উপরে প্রকাণ্ড শরীর, তার উপরে নীল ধুতি পড়েছে। এইবার ধুতির খুঁটটা হাতে ধরে নিতাই চাঁদ যাচ্ছে বিয়ে করার জন্য। দরজার বাইরে জামাই বরণ করবার জন্য কে দাঁড়িয়ে আছে? শাশুড়ি মা দাঁড়িয়ে। এই মনে মনে ভাবতেছে, ওরা বাপ আর মেয়ে মিলে আমাকে না বলে বিয়ে ঠিক করলো। যদি জামাই পছন্দ হয়, নলেন গুড়ের মিষ্টি জামাইয়ের মুখে ঠুসে দেবো, আর যদি জামাই পছন্দ না হয়, এই মিষ্টি খাওয়ানো চামচ দিয়ে খুঁচে জামাইয়ের গাল কেটে দেবো। আসুক আজ। জামাই দাঁড়িয়ে, শাশুড়ি মা দাঁড়িয়ে আছে। নিতাই চাঁদ আসছে, বর এলো বলে পড়ে গেল সারা, বর এলো পড়ে গেল সারা, বর এলো বলে পড়ে গেল সারা, বর এলো বলে পড়ে গেল সারা। বাহারি সূর্য দাস হলো দিশাহারা, বাহারি সূর্য দাস হলো দিশাহারা, বাহারি সূর্য দাস হলো দিশাহারা। বর বুঝিয়ে নেব, বর বুঝিয়ে নেব, বর বুঝিয়ে নেব, বর বুঝিয়ে নেব, বরণ করতে হবে, বর বুঝিয়ে নেব, বরণ করতে। আজ হরি 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 বলে বরণ, তাই হরি হরি বলে বরণ করতে হবে, হরি 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 বলে বরণ করতে হবে, হরি 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 বলে বরণ করতে হবে। বর বুঝিয়ে নেব, বর বুঝিয়ে নেব। নিত্যানন্দ 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 রায়, নিত্যানন্দ 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 রায়, নিত্যানন্দ 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 রায়। যতন করে বরণ করে বর ঘরেতে তুলিল, ঘরেতে তুলিল। রাস বৈষ্ণবের মনে আনন্দ বাড়িল, আনন্দ বাড়িল। শাশুড়ি মা দাঁড়িয়ে আছে জামাই বরণ করবে বলে। জামাই দেখে তো একবারে মন ভরে গেছে। আহ, জামাই বিয়েটা হোক শুধু একবার, গোটা পাড়া নিয়ে ঘুরে বেড়াবো, লোককে ডেকে বলবো, দেখো বাগনানে নেমে পড়লে আন্টিলা মোড় থেকে জামাইকে লোক দেখতে পাবে। এই আমার জামাই আসতেছে, ওই যে কি জামাই। কিন্তু মনে একটা দুঃখ, কি বলুন দেখি, ওই যে বরণ করবে, ও বরণের কুলো তো কপাল পর্যন্ত নিতে পারবে না। জামাই 7.5 ফুট, শাশুড়ি 3 ফুট, মই দিয়ে উঠবে নাকি? হ্যাঁ, জামাইয়ের কোমরের কাছে পড়ে আছে, এরকম করে দাঁড়িয়ে। ও বাবা, কপালটা নামাও, বরণ করবো যে। নিতাই চাঁদ দাঁড়িয়ে বলছে, মা তবে মা, সন্তান কোনোদিন মায়ের কাছে বড় হয় না, ছোটই থাকে। যতই যাও না মন্দির মসজিদ, যতই যাও না তীর্থস্থান, বাবা মাকে ভালো না বাসিলে পাবে না কোনোদিন ভগবান।
পিতা মাতার সেবা করতে হবে সবার আগে, তবেই না ভগবান মিলবে, নাহলে মিলবে কি করে? চৈতন্য মহাপ্রভু মায়ের সেবা করেছে, ভগবান কৃষ্ণ মায়ের সেবা করেছে, আমি আপনি না করলে হবে? করতে হবে তো। মা সেদিনও কেঁদেছিল সন্তান ভাত খেতে পারে না বলে, আজও মা কাঁদে সন্তান মাকে দুমুঠো ভাত দেয় না বলে। মনে রাখবে, কোনো কিছুর বিনিময়ে ঈশ্বরকে অবহেলা করা চলে না। জীবনে সব সুখ বারবার পাওয়া যায়, কিন্তু ঈশ্বরকে ভালোবাসার সুখ বারবার পাওয়া যায় না। তাই আমি সকলকে বলবো, যারা বসে আছেন কোনো কিছুর বিনিময়ে ঈশ্বরকে অবহেলা করবেন না। স্ত্রীকেও ভালোবাসতে হবে, মাকেও শ্রদ্ধা করতে হবে, কিন্তু সবার থেকে যার চরণে ভালোবাসাটা বেশি দিতে হতে হবে সে হচ্ছে আমার শ্রী গোবিন্দ। কেন বলুন তো? মৃত্যুর পরে কেউ কিন্তু সঙ্গে থাকবে না, একমাত্র তার দেওয়া সেই হরিনামটাই সঙ্গে থাকবে। কেউ সঙ্গে থাকবে না, সকলে মুখ ফিরিয়ে নেবে। ছেলে মেয়ে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কেউ থাকবে না, শুধু নামটা থাকবে। বলো হরি হরি বল, বলো হরি হরি বল, হরি বল। কেউ যায় না কাছে, ওই নামটা যায়। একটা জিনিস লক্ষ্য করেছেন কি, যখন কোনো ছেলে বিয়ে হতে যায়, বরযাত্রী মাঝখানে থাকে, বরটা মাঝে যায়, বরযাত্রীগুলো আগের দিকে চলে যায়, বরটা মাঝখানে মাঝখানে যায়। কিন্তু যখন সেই মানুষটা মরে যায়, যারা বরযাত্রী গিয়েছিল ওরা পিছনে পিছিয়ে যায়, মরাটা আগের দিকে যায়। কেন বলুন তো? সুখের দিনে অনেক বন্ধু পাওয়া যায়, দুঃখের দিনে বন্ধু পাওয়া বড় দাম। তাই জীবনে দুঃখের দিনটাই তো দিন, সুখ তো যে কোনো ভাবে ভোগ করা যায়, দুঃখ যে কোনো ভাবে ভোগ করা যায় না। মানুষ পয়সা দিয়ে অনেক বড় একটা বাড়ি তৈরি করতে পারে, আমিও করেছি, বাড়ি তৈরি করেছি, 2 কোটি টাকা খরচা করেছি, কিন্তু শান্তি কিনতে পারি নাই। পয়সা দিয়ে অনেক দামি একটা ঘড়ি কেনা যায়, আমিও কিনেছি, পয়সা দিয়ে সময় কেনা যায় না। বলছে সোনার ঘড়ি টিক টিক টিক, যা কিছু হইতেছে সবই হইছে ঠিক, জীবন চলিয়া যায় নদীর স্রোতের প্রায়, যে ইহা না বুঝিল ধিক শতধিক। পয়সা দিয়ে বই কেনা যায়, বিদ্যা কেনা যায় না। পয়সা দিয়ে কাপড় কেনা যায়, লজ্জা একবার চলে গেলে আর কিনতে পাওয়া যায় না। পয়সা দিয়ে ভালো ভালো সোনার গহনা কিনে গায়ে পরা যায়, দেহের সৌন্দর্য কিনতে পাওয়া যায় না। পয়সা দিয়ে পালঙ্ক কেনা যায়, ঘুম কোনোদিন কিনতে পাওয়া যায় না। পয়সা দিয়ে ভালো ভালো জামা কাপড় কিনে পরে ভালো মানুষ সাজার অভিনয় করা যায়, মনুষ্যত্ব কিনতে পাওয়া যায় না, ওটা অর্জন করে নিতে হয়। তাই জীবনে জানবেন, সব কিছুর বিনিময়ে ঈশ্বরের চরণ কোনোদিন ছাড়বেন না। হ্যাঁ, আছে না, গভীর হয় গো যেখানে ভালোবাসা, মুখে তো সেখানে থাকে না কোনো ভাষা। গভীর হয় গো যেখানে ভালোবাসা, মুখে তো সেখানে থাকে না কোনো ভাষা। চোখে আড়াল মাটির নিচে ওই ফলগু চিরদিনই নীরবে বয়ে যাবে। হৃদয় লেখো না সে নাম রয়ে যাবে, যদি কাগজে লেখো না কাগজ ছিঁড়ে যাবে। পাথরে লেখো না পাথর হয়ে যাবে। হৃদয় লেখো না সে নাম রয়ে যাবে, যদি কাগজে লেখো না। লিখতে যদি আসল জায়গায়
নকল জায়গায় লিখে কি করবে? যে নামের মূল্য কেউ দেবে না, যে ভালোবাসার মূল্য কেউ দেবে না, যে ত্যাগের মূল্য কেউ দেবে না, তার জন্য ত্যাগ করে কি লাভ? যে ত্যাগের মূল্য দেয় তার জন্য ত্যাগ করতে হয়। হ্যাঁ, না না, সবসময় মুখ শুকনো করে বসে থাকলে চলবে না। আমি নিজেও আনন্দ করে থাকি, সকলকে আনন্দে রাখতে ভালোবাসি। হ্যাঁ, ওই যে মেয়েটা বসে আছে বিয়ে হওয়ার জন্য, ওর কাছে কি ওর বান্ধবীরা বলছে, রে বসে আছিস, রাগাচ্ছে, ঠিকই আছে, যে ছেলে তোর জন্য এসেছে ভালো, কিন্তু মাথায় চুল নেই, না বাকি সব ভালো, বয়সটা বেশি, ঠিক আছে, কালো কালো, ঠিক আছে, মানে খোঁচা দিচ্ছে, বুঝলে? এইবারে সত্যি কথাটা বলছে, পিয়ারে তোর বড় লোডে, পিয়ারে তোর বড় লোডে, এলো টোপর মাথায় দিয়া রে, টোপর মাথায় দিয়া, পিয়ারে তোর বড় লোডে, পিয়ারে তোর বড় লোডে, টোপর মাথায় দিয়া রে, টোপর মাথায় দিয়া, প্রিয়ারে তোর বড় লোডে, প্রিয়ারে তোর বড় লোডে, প্রিয়ারে তোর বড় লোডে, প্রিয়ারে তোর বড় লোডে, টোপর মাথায় দিয়া রে, টোপর মাথায় দিয়া, প্রিয়ারে তোর বড় লোডে, হইব বড় লোডে, এলো টোপর মাথায় দিয়া রে, টোপর মাথায় দিয়া। এই প্রিয়া, কোন দেবতার করিলি পূজা, পেলি এমন বর, সেই দেবতা করব পূজা, পাব মন মনোহর, ওরে কোন দেবতা করলি পূজা, পেলি এমন সেই দেবতা করব পূজা, পাব মন মন, প্রিয়রে তোর বড় লোডে, প্রিয়রে তোর হরিব, প্রিয়রে তোর বড় লোডে, টোপর মাথায় দিয়া